জুলুম নির্যাতনে বহুজন ইসলামী লেবাস বাদ দিয়েছে, পোশাক বাদ দিয়েছে, দাড়ি কেটে ফেলেছে। ইসলামী আন্দোলন থেকে যতটুকু ছিল পরিত্যাগ করে বলল, বাবা আপাতত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যদি ভালো সময় কোনোদিন আসে আবার দেখা হবে, গুড বাই বলে চলে গেছে। এরকম লোক বুঝি নাই? বহু লোক আছে। তার মানে ইমানের ঘাটতি আছে কিনা? আপনি যেমন করে গুড বাই দিয়ে চলে গেলেন, এমনটা যদি ভয় করে জালেমের আতঙ্কে যদি ইসলাম থেকে দূরে চলে যাওয়া যেত, ইসলামী আন্দোলন থেকে দূরে চলে যাওয়া যেত, ইসলামী সংগঠন থেকে দূরে চলে যাওয়া যেত, তাহলে সেই পন্থাটা মনে হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করতে পারতেন না। কি বলেন, পারতেন কিনা? জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে সারাদিন গালায় রশি লাগিয়ে। মক্কার কাফের যুবকগুলো বালি, উত্তপ্ত বালির উপরে, পাথরের উপরে তারা টেনে হিসড়ে নিয়ে গেছে। চোকা চোকা পাথরের কোনাগুলো লেগে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া ছিল না, কেটে টুকরো টুকরো হয়ে গেছে, রক্ত প্রবাহিত হয়েছে। সারাদিন ঘুরে নিয়ে আসার পরে লোকটা যখন ক্লান্ত শ্রান্ত, আর মনে হয় বাঁচবে না, প্রায় মৃত্যু মৃত্যু অবস্থা, শাহাদাতের পর্যায়ে চলে যাচ্ছে। এমত সময় তার বুকের উপরে প্রচন্ড বড় পাথর চাপা দেওয়া হলো, ওই সূর্যের দিকে মুখ করে দেওয়া হলো, পাগুলো রশিদে বাঁধে দেওয়া হলো, হাতগুলো পিছনে বাঁধিয়ে দেওয়া হলো। এরপরে বেলালকে বলা হলো, তুমি যদি মুহাম্মাদের দল পরিত্যাগ করো, মুহাম্মদকে যদি পরিত্যাগ করো, ইসলামের দল পরিত্যাগ করো, যেমন কাফের ছিলে, যেমন বাতিল পন্থায় তুমি ছিলে, আবার যদি সে পন্থায় ফিরে আসো, আমরা তোমার এই কথা দিলাম রে বেলাল, তোমার শরীরের এখনো যতটুকু ক্ষত হয়েছে এটা সারা যায়, কোনো টাকা লাগবে না, বিনা টাকায় হাসপাতালে ভর্তি করানো হবে, তোমারে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে, তোমারে সুস্থ করে দেওয়া হবে। তুমি কি মুহাম্মদকে পরিত্যাগ করতে পারবা? তুমি কি আল্লাহকে পরিত্যাগ করতে পারবা? কি বলেন? বেলাল কি প্রস্তাব গ্রহণ করেছিলেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যত রিমান্ডে নেওয়া পারো নাও, যত পিটতে পারো পিটো, যতক্ষণ পর্যন্ত এ দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত একটি কথাই বলে যাব, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে জাহিলিয়াতকে বাদ দিয়ে সত্য পথের সন্ধান পেয়েছি, আমার এই বুকে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, এই ধমনীতে এক ফোঁটা রক্ত প্রবাহিত হওয়া পর্যন্ত আমি কখনো ইসলাম পরিত্যাগ করতে পারবো না। ঠিক কিনা বলেন? একইভাবে জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। হযরতে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু কোনো অপরাধ ছিল না, তার মালিকের নাম ছিল আনমার। সংবাদ পেয়েছেন গোপন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলেন তারই চাকর, তারই কাজের লোক কিনা গোলাম খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু কর্মকার ছিলেন, মালিকের অধীনে তিনি লোহা পিটাইয়া অস্ত্র শস্ত্র বানাতেন। সেই গোলাম নাকি মুহাম্মাদের দলে নাম লেখায়েছে, ইসলামী আন্দোলনের নাম লিখিয়েছে। সংবাদ পাওয়ার পরে আনমার আসলেন, তখন হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু উনুনের মধ্যে লোহা গরম করতে দিয়েছিলেন, লোহাটা আগুনের আকার ধারণ করেছে। এসে জিজ্ঞেস করলেন তার মনে, খাব্বাব শুনতে পেলাম তুমি নাকি মুহাম্মাদের দলে নাম লিখিয়েছ, তুমি নাকি ইসলাম কবুল করেছ, তুমি নাকি বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করেছ। খাব্বাব বিন আরত বললেন, মনিব আমার যা শুনেছেন সঠিক, বহুদিন অপেক্ষা করলাম, মনে করলাম আপনি জ্ঞানী গুণী মানুষ, আপনি ইসলাম কবুল করলে আমার জন্য ইসলাম কবুল করাটা সহজ হয়ে যায়, কিন্তু অনেকদিন অপেক্ষা করলাম, আপনি তো ইসলাম কবুল করলেন না, বরং বারবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরোধিতা আপনি করতে শুরু করলেন। সর্বশেষ চিন্তা করলাম আমার হিসাব তো আমারই দিতে হবে, আপনার হিসাব তো আপনি দিবেন, আপনার দিকে তাকিয়ে থেকে কেন আমি ইসলাম থেকে দূরে থাকব? এই জন্য সিদ্ধান্ত নিলাম আপনারে জানাবো না, ইসলাম কবুল করে ফেলবো। মুহাম্মাদের দরবারে গিয়েছিলাম, কালেমা